তো দেখো বন্ধুরা, তোমরা যারা এখনো অবধি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পাশের ফিলোসফির যে সিলেবাসটা আছে তোমরা যদি না জেনে থাকো, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পাশের ফিলোসফিতে কি আছে। অর্থাৎ তোমাদের যাদের মাইনর ফিলোসফি আছে বা কোর কোর্সের ফিলোসফি আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো এবং যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে, দেখো অনেকের মনে কোশ্চেন থাকে বা সন্দেহ থাকে, যদি আমি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাই তাহলে কি আমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো বা ভর্তি হতে পারবো? এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই পারবে এবং তোমাকে পরীক্ষা দিতেও দেওয়া হবে, কিন্তু যে সাবজেক্টে তুমি সাপ্লি পেয়েছো তাকে সেই সাপ্লিটা তোমাকে পরের বছর আবার দিতে হবে। আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের ফিলোসফির মাইনর বা পাশের বা জেনারেলে তোমাদের ফিলোসফির সিলেবাসটা আছে সেটা কি আছে। দেখো টোটাল 6খানা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। এই 6খানা অধ্যায়ের মধ্যে তোমাদের দেখো পেপার যে টাইটেল থাকে, পেপার টাইটেলটা হলো পাশ্চাত্য দর্শন কি না কি কি পড়তে হবে, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা এবং নীতিবিদ্যার উপরে তোমাদের পড়াশোনা। অর্থাৎ টোটাল ওয়েস্টার্ন ফিলোসফি জুড়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টারে। তো দেখো এক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায়ে কি আছে না, বলছে জ্ঞানের উৎপত্তি তত্ত্ব। দেখো এই জ্ঞানের উৎপত্তি তত্ত্বর মধ্যে কি কি পড়তে হবে, বলছে যুক্তিবাদ, অভিজ্ঞতাবাদ এবং কান্টের সমালোচনামূলক তত্ত্ব। কি বললাম? যুক্তিবাদ, অভিজ্ঞতাবাদ এবং কান্টের সমালোচনামূলক তত্ত্ব। অর্থাৎ জ্ঞানের উৎপত্তি তত্ত্ব মধ্যে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। এবার আসবো আমরা সেকেন্ড অধ্যায় বা সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড ইউনিট যেটাকে বলা হয়। দেখো এখানে বলছে বাস্তবতার তত্ত্ব হিসেবে বাস্তববাদ এবং আদর্শবাদ। এই আদর্শবাদ বা বাস্তববাদ থেকে কি কি পড়তে হবে, বলছে 1 নম্বর বলছে সাধারণ ভূমিকা, আর 2 নম্বর বলছে বাস্তববাদ। এখান থেকে পড়তে হবে বলছে নিষ্পাপ বাস্তববাদ এবং লকের প্রতিনিধিত্বমূলকবাদ। তাহলে এই জিনিসটা পড়তে হবে কি কি না, সাধারণ ভূমিকা, বাস্তববাদ, আদর্শবাদ এবং বাস্তবতা হিসাবে তোমাদের কি কি পড়তে হবে। 1 নম্বর বলছে সাধারণ ভূমিকা পড়তে হবে এবং বাস্তববাদ থেকে পড়তে হবে নিষ্পাপ বাস্তববাদ এবং লকের প্রতিনিধিত্বমূলকবাদ। এরপরে বলছে দেখো তৃতীয় অধ্যায় বা তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় ইউনিট থেকে কি পড়তে হবে, বলছে আদর্শবাদ বা বিষয়ী আদর্শবাদ থেকে কি পড়তে হবে একবার দেখে নাও। বলছে বার্কলের খণ্ডন, প্রাথমিক এবং গৌণ গুণাবলীর মধ্যে পার্থক্য। অর্থাৎ বার্কলের যে প্রাথমিক এবং গৌণ গুণগুলোর মধ্যে যে পার্থক্য করেছিল সেই সম্বন্ধে কিন্তু তোমাদের এখানে পড়াশোনা করতে হবে। 1, 2, 3 এই 3টে চ্যাপ্টারের ব্যাপারে আমরা জানলাম। এরপরে আরো 3টে চ্যাপ্টার আছে। কি কি সেই 3টে চ্যাপ্টার দেখে নাও একবার। দেখো বন্ধুরা, তোমাদের তৃতীয় অধ্যায়ের পর চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় থেকে কি পড়তে হবে না, পদার্থের মধ্যে কি কি পড়তে হবে, বলছে অভিজ্ঞতাবাদী এবং যুক্তিবাদী তত্ত্ব। কি কি বললাম, বলছে অভিজ্ঞতাবাদী এবং যুক্তিবাদী তত্ত্ব। এই দুটো জিনিস তোমাদেরকে এখান থেকে পড়তে হবে চতুর্থ অধ্যায়। এরপরে বলছে দেখো পঞ্চম অধ্যায় 5 নম্বর অধ্যায় বা 5 নম্বর ইউনিট থেকে কি কি না, বলছে কার্যকারণ তত্ত্ব। এই কার্যকারণ তত্ত্ব কি না পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমাকে এখান থেকে পড়তে হবে। এছাড়া বলছে ষষ্ঠ থেকে কি পড়তে হবে, ষষ্ঠ থেকে বলছে নৈতিক ও অনৈতিক কার্যকলাপ, বলছে ধারণা এবং বস্তুর নৈতিক বিচার। তাহলে এই তোমাদের 6খানা অধ্যায়, এই 6টা অধ্যায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং এর মধ্যে থেকেই তোমাদের সব রকম কোশ্চেন বা সব রকম প্রশ্ন তোমাদেরকে এখান থেকে তুলে দেবে। এখন কথা হচ্ছে, যদি কারোর কোনো রকম সমস্যা হয় অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কোথায় কি সমস্যা আছে, এবং প্রত্যেকবারের মতোই বা আগের বারের মতোই বা আগের সেমিস্টারের মতোই কিন্তু তোমরা এবারও এর সমস্ত সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং যথাসাধ্য মতো চেষ্টা করবো যে তোমাদেরকে এই যে অধ্যায়গুলো আমি বললাম এই অধ্যায়গুলোর যে সমস্ত শর্ট কোশ্চেন থাকবে সেগুলোর উত্তর করে দেওয়া কিছু যতটা সম্ভব হবে আমি ভিডিও আকারে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর বড় কোশ্চেনের সাজেশন আমি দিয়ে দেবো অবশ্যই। কিন্তু তোমরা এই যে অধ্যায়গুলো হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। অধ্যায়ের সিলেবাস আমি জানিয়ে দিয়েছি, তো পড়াশোনা এখনই শুরু করে দাও, নাহলে কিন্তু পরে বিপদ আছে। কারণ হলো হাতে কিন্তু কোনো রকম সময় থাকবে না। দেখবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোতেই আবার সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, আবার শুরু। দেখবে 1 মাসের মধ্যে কিন্তু ইন্টারনাল, আর ঠিক তার 10 দিনের মধ্যে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাবে এই সিলেবাসে। তো যারা এই চ্যানেল থেকে নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, একটা করে লাইক করো এবং কমেন্ট করো যে আর কি কি সিলেবাস তোমাদের জানার দরকার আছে। আমি সেই মতো
তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাপি থাকো।